Hello dear student, welcome to Learning Today Coaching Center. আজ তোমাদের 2025-26 সেশন মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব। এটি তোমাদের টেস্ট পরীক্ষার প্রথম ইউনিটে আসবে। বেশিরভাগ কোয়েশ্চেনগুলি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। সো লেটস আলোচনা করা হোক। দেখো, মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্পাদিত প্রকাশিত নমুনা প্রশ্নপত্র, হ্যাঁ, এখান থেকে বিভাগ কয়ে তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক ইন্টু 10 মানে 10টি প্রশ্ন থাকবে 1 নম্বর করে। এই প্রশ্নগুলি দেওয়া ছিল, অপশন ছিল, আমি এর মধ্যে উত্তরগুলো বেছে নিয়েছি। তো একের দাগের প্রশ্ন দেখো, ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত অপশন গ পরিবেশের ইতিহাস চর্চার বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠে। 2 ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হলো, দেখো অপশন খ সরকারি নথি। 3 ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো, অপশন ক ডিরোজিওর অনুগামীদের। 4 প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন, অপশন গ উইলিয়াম জোন্স। 5 দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি, অপশন খ জাতীয়তা বোধমূলক নাটক। 6 19 শতকে নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটির নাম হলো, অপশন ক বিটন বা বেথুন স্কুল। 7 দেখো ফরাসি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশটি ছিল, অপশন ঘ কৃষক। 8 দেখো হুল শব্দটি দিয়ে বোঝানো হয়, অপশন খ সাঁওতাল বিদ্রোহকে। 9 দাদন কথার অর্থ, অপশন ক অগ্রিম অর্থ নেওয়া। 10 প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি, অপশন গ কৃষক বিদ্রোহ। এগুলি হলো তোমাদের 10টি এমসিকিউ প্রশ্ন, তার উত্তর। এবার তোমাদের বিভাগ ক্ষয়ের অনেকগুলি উপবিভাগ রয়েছে এবং সেগুলি আলোচনা করব। দেখো 2 নম্বর প্রশ্ন, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 পর্যন্ত 6 সমান 6টি। দেখো উপবিভাগ 2 এর 1 একটি বাক্যে উত্তর দাও। এবার 2 এর 1 দাগের প্রশ্নের উত্তর, কোন গভর্নর জেনারেল আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন 1829 খ্রিস্টাব্দে পাস হয়? এটা উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সপ্তদশ বিধি বা 17 নং রেগুলেশন জারি করে এই প্রথা রদ করেন। 2 এর 2 এর দাগের প্রশ্ন, তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন? উত্তর হবে নারকেলবেড়িয়া গ্রামে। এবার উপবিভাগ 2 এর 2 ঠিক বা ভুল নির্ণয় করো। এর উত্তর হচ্ছে 2 এর 1 দাগের প্রশ্ন, সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ। এটা আছে অংশ হয়েছে, এটা অংশ হবে, হ্যাঁ, এটা ভুল। এটা ভুল, মানে সঙ্গীত চর্চা স্থাপত্যের নয়, সঙ্গীত চর্চা মানে সঙ্গীতের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কোন স্থাপত্যের জন্য নয়। 2 এর প্রশ্ন হচ্ছে, হুতুম প্যাঁচার নকশা 19 শতকের কলকাতার কথা জানা যায়। হ্যাঁ ঠিক, এটা সত্য কথা। উপবিভাগ 2 এর 3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2 এর 3 এর 1 দাগের প্রশ্ন দেখো, বিবৃতি, জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরা গান্ধীকে অনেকগুলি চিঠি লেখেন। ব্যাখ্যা উত্তর হবে 1 এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণার বিষয়ে ওয়াকিবহাল করাতে চেয়েছেন। ওকে, এই বিবৃতি দেখো 3টে করে অপশন থাকে, তার মধ্যে যেটা উত্তর সেটি নেওয়া হয়েছে। আচ্ছা 2 এর 3 এর 2 এর দাগের প্রশ্ন দেখো, বিবৃতি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিলেন। উত্তর হবে ব্যাখ্যা 3 বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায় ধর্মাচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল। আচ্ছা এবার বিভাগ গ 3 এর দাগের প্রশ্ন, 2টি বা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 4টি। দেখো এখানে এগুলো 2 নম্বরের প্রশ্ন, হ্যাঁ, এই বিভাগে 2 নম্বর প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে। দেখো 3 এর 1 দাগের প্রশ্ন, স্মৃতি কথাকে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা যেতে পারে? এটার উত্তর হচ্ছে, স্মৃতিকথাকে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করার কারণগুলি
এক, বিভিন্ন লেখকের দৃষ্টিকোণ থেকে অসংখ্য ঐতিহাসিক ঘটনাকে চিত্রিত করা। হ্যাঁ, এখানে মানে বিভিন্ন লেখক রয়েছে যাদের ঘটনা আছে চিত্র দেখে বর্ণনা করা। দুয়ে দেখে স্মৃতিকথায় এমন তথ্য থাকে যা অন্য উৎসে পাওয়া যায় না। হ্যাঁ, স্মৃতিকথার মধ্যে এমন কিছু তথ্য থাকে অন্য উৎস থেকে পাওয়া দুর্লভ ব্যাপার। তিনে দেখে ঘটনাক্রম পুনর্গঠনের জন্য স্মৃতিকথাগুলি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, পর্যায়ক্রমে কোনটার পর কোন ঘটনা ঘটছে এই জন্য স্মৃতিকথা খুবই গুরুত্বপূর্ণ। ৪. স্মৃতিকথাগুলি অন্যান্য উৎস থেকে প্রাপ্ত তথ্যের পরিপূরক এবং স্পষ্ট করে। মানে স্মৃতিকথাগুলি যেসব তথ্যগুলো এর আগে পেয়েছি সেগুলির সঙ্গে যদি স্মৃতিকথার কিছু ভুলভ্রান্তি থাকে এবং সেগুলি আগের তথ্যগুলো যদি কোনো প্রবলেম মানে সমস্যা থাকে সেই সমস্যাগুলি এই স্মৃতিকথা দেখে তার স্পষ্টতা নির্ণয় করা হয়। হ্যাঁ, ৩-৩ কোল বিদ্রোহের দুটি কারণ। আচ্ছা, কোল বিদ্রোহ আমি আগে পড়েছিলাম দেখো। উত্তর কোল বিদ্রোহের কারণগুলি হলো প্রথমত ছোটনাগপুর অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক উচ্চ হারে রাজস্ব বৃদ্ধি, জমিদার, মহাজন ও ব্যবসায়ীদের শোষণ ছিল কোল বিদ্রোহের মূল কারণ। অবশ্যই এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ। এছাড়াও দ্বিতীয়ত অন্য কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো দেশি মদের ওপর কর বসানো, কোলদের ঐতিহ্যবাহী আফিম চাষ করতে বাধ্য করা এবং বেগার খাটানো, নারীদের সম্মানহানি হওয়া ইত্যাদি। ৩-২ গ্রামমাত্রা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? খুবই গুরুত্বপূর্ণ এবং একটি ভাইরাল প্রশ্ন। দেখো, উত্তর গ্রামমাত্রা প্রকাশিকা পত্রিকা বিভিন্ন কারণে ব্যতিক্রমী ছিল। যেমন প্রথমত হচ্ছে এর আগে সমস্ত পত্র-পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল বলে তাতে শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানসিক প্রতিফলন ধরা পড়েছিল। কিন্তু গ্রামমাত্রা প্রকাশিকা সর্বপ্রথম গ্রাম থেকেই প্রকাশিত এবং গ্রামের মানুষের কথা উল্লেখ করা হয়। হ্যাঁ, দ্বিতীয়ত এতে গ্রামের মানুষের দুঃখ, দুর্দশা, বঞ্চনা, নিপীড়নের কথা, নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরা হয়েছিল বলেই এটি ব্যতিক্রমী ছিল। ওকে? তৃতীয়ত দেখো এটি ছিল বাংলার গ্রামীণ সংবাদপত্রের জন্ম। মানে গ্রামের মধ্যে যে সংবাদপত্র হবে তার মানে প্রথম এটি হয়েছিল। ৩-৪ দেখো ব্রাহ্ম সমাজে দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। হ্যাঁ, উত্তর হচ্ছে ব্রাহ্ম সমাজে দুটি সমাজ সংস্কারমূলক কাজ হলো প্রথমত হিন্দু ধর্মের প্রচলিত কুসংস্কার ও পৌত্তলিকতা দূর করে একেশ্বরবাদের প্রচার বা নিরাকার ব্রহ্মের উপাসনা করায় এবং খ্রিস্ট ধর্মের ধর্মান্তরণের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর এটা দ্বিতীয়ত হচ্ছে ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে সতীদাহ প্রথার অবসান, স্ত্রী শিক্ষার প্রসার সহ শিক্ষার বিস্তার, এছাড়াও অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথা কঠোরতা হ্রাস পেয়েছিল। এইবার দেখো ৩-৫ দাগের প্রশ্ন, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল হবে? কেন ভুল বলা হবে? আচ্ছা, দেখো কোন দেশের কোন স্থানের কিছু সমস্যা বা দাবি দেওয়া আদায়ের জন্য যে আন্দোলন হয় তাকেই বিদ্রোহ বলা হয়। আর কোন দেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তনকে বলা হয় বিপ্লব। চুয়ার বিদ্রোহ মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় হয়েছিল, তাই একে বিদ্রোহ বলা হবে। বিপ্লব বললে অবশ্যই ভুল হবে, কারণ বিপ্লব আমূল পরিবর্তন হয়নি। তো আজকে এখানেই সমাপ্ত হলো। এর পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তোমাদের যদি এই পিডিএফ দরকার হয় তাহলে দেখো এখানে যে ফোন নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং অর্থের বিনিময়ে অবশ্যই দেওয়া হবে। ওকে, গুড নাইট।